বন্ধুরা, যাকে তুমি প্রচুর ভালোবাসো আর সেই মানুষটাই যখন তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, তোমার সাথে ব্রেকআপ করে চলে যেতে চাইবে, তখন এই তিনটি সাইকোলজি পয়েন্ট পর পর মেনে চলো। গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে ছেড়ে যেতে পারবে না এবং তোমাকেই পাগলের মতো ভালোবাসা শুরু করবে। তাই বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে বুঝে তারপরে মেনে চলো পয়েন্টগুলোকে। প্রথম পয়েন্ট, পারমিশন বা অনুমতি। তার কাছে অনুমতি চাইতে হবে। দেখো বন্ধুরা, সে যখন তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে তখন সে তোমার সাথে কথা কম বলা শুরু করবে, তোমার থেকে দূরত্ব বাড়ানো শুরু করবে, কথায় কথায় রেগে যাবে, খিটখিট করবে। তো বন্ধুরা, যখন সে তোমার সাথে এই রকম ব্যবহার করা শুরু করবে তখন 100% শিওর হয়ে যাও সে তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার সম্পর্ক ভয়ানক অবস্থাতে পৌঁছে গেছে। তাই বন্ধুরা, এই রকম সময় তার কাছে তোমাকে অনুমতি চাইতে হবে, পারমিশন চাইতে হবে। কোনো রকম দেরি করা যাবে না, সরাসরি তার সামনে দাঁড়িয়ে তাকে বলো যে আমি কিছুদিনের জন্য বাইরে যাব, আমার মামার বাড়িতে বিয়ে বা মাসির বাড়িতে বিয়ে। তো তুমি বললেই আমি যাব। আমি কি যাব? এইভাবে তার কাছে অনুমতি চাও। তো বন্ধুরা, তুমি যখন তার কাছে অনুমতি চাইবে তখন সে একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাবে যে কি বলবো। সে যতই তোমাকে ছেড়ে যেতে চাক না কেন, তার মনের মধ্যে তোমার জন্য একটু তো ভালোবাসা আছেই। তাই বন্ধুরা, তুমি বিয়ে বাড়িতে গিয়ে কারোর সাথে সম্পর্কেও জড়াতে পারো, এই ভয়টা তার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হবে। এবং তুমি যে তার কাছে অনুমতি চাইছো, এদিক থেকে তুমি তাকে এটাও বোঝাচ্ছ যে তোমার কাছে সে খুবই গুরুত্বপূর্ণ মানুষ। তাই বন্ধুরা, তোমার বিয়ে বাড়ির কথা শুনে সে ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাবে যে কি বলবো। দেখো বন্ধুরা, এই জায়গাতেই অনেকে এই রকম বলে যে না যেতে হবে না, না যেও না, আচ্ছা যাও। কিন্তু আবার অনেকে এই রকমও বলে যে ঠিক আছে চলে যাও, মানে এক কথাই বলে দেয়। তো সে তোমাকে যেরকমভাবে যেতে বলুক না কেন, যেরকমভাবে অনুমতি দিক, সেইটাকে তুমি অ্যাকসেপ্ট করবে এবং তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তো এরপরে না তাকে তুমি ফোন করবে, না মেসেজ করবে, কিছুই করবে না। মিনিমাম 3 থেকে 7 দিন এই রকমভাবেই তার থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ফিরে আসার পর। দেখো বন্ধুরা, 3 থেকে 7 দিন ধরে সে তোমার জন্য অপেক্ষা করে থাকবে যে তুমি কখন ফিরে আসবে এবং কখন তার সাথে দেখা করবে। সে কিন্তু অপেক্ষাতে থাকবে। আর এই জায়গাতেই তুমি আড়াল অ্যাক্টিভিটি দেখাবে। তুমি তার সামনে যাবে না, তার সাথেও দেখা করতে আর যাবে না। তাহলেই বন্ধুরা, সে তোমাকে ফোন করবে বা তোমার সাথে দেখা করার জন্য চলে আসবে। তাই এই রকম সময় সে যখনই তোমাকে ফোন করবে বা সরাসরি তোমার বাড়ির আশেপাশে এসে ঘোরাঘুরি শুরু করবে, আর তখনই তুমি তার সামনে সঙ্গে সঙ্গে যাবে না, মানে সাথে সাথে যাবে না, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যাবে। দেখো, সে প্রথমেই তোমার কাছে জানতে চাইবে যে তুমি কখন এসেছো। আর এই জায়গাতে তুমি তাকে বলবে যে গতকাল এসেছে, আজকে না, কালকে এসেছে। তৃতীয় পয়েন্ট, ইগনোর। তো বন্ধুরা, সে তোমার সাথে অনেক কথা বলতে চাইবে কিন্তু তুমি বলবে না। তুমি তাকে শুধু এইটাই বলবে যে আমার একটু কাজ আছে, আমি পরে তোমার সাথে কথা বলছি। তাকে এই রকম দেখাও যে এতদিন বিয়ে বাড়িতে ঘুরতে গিয়ে আমি চেঞ্জ হয়ে গেছি, আমি আর তোমার জন্য পাগল নেই। তো বন্ধুরা, তুমি যখন এই পয়েন্টটা মেনে তার কাছ থেকে চলে আসবে তখন থেকে সে হাজার রকমের চিন্তা করা শুরু করবে। অটোমেটিক্যালি তার মনে, ব্রেনে তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা ঘোরাঘুরি শুরু করবে। কারণ সেই মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তুমি তাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দাওনি। তুমি যখন এতদিন পর ফিরে এসেছো, তাহলে সবার প্রথম তো ওর সাথেই দেখা করা উচিত ছিল, কিন্তু তুমি ওর সাথে দেখা করোনি। তো বন্ধুরা, এই বিষয়টাই সে হজম করতে পারবে না, ওর জিনা হারাম হয়ে যাবে। সব সময় 24 ঘন্টায় শুধু তুমি আর তোমাকে নিয়ে চিন্তা করতে থাকবে। অটোমেটিক্যালি সে থাকতেই পারবে না। সে থাকতে না পেরে আবার তোমাকে আগের মতোই প্রচুর পরিমাণে ভালোবাসা শুরু করবে, তোমার সাথে আবার মিষ্টি মিষ্টি কথা বলবে, আদর দেখাবে তোমাকে,
সুন্দর ব্যবহার করবে, মানে বহু কিছু করবে। এছাড়াও সে এটাও ভালো করে বুঝে যাবে যে তুমি ওর জীবনের কত বড় গুরুত্বপূর্ণ মানুষ। তাই বন্ধুরা, নেক্সট টাইম থেকে, পরবর্তী সময় থেকে তোমার সাথে এইরকম ব্যবহার করার আগে সে 100 বার ভাববে। তাই বন্ধুরা, অবশ্যই পয়েন্টগুলোকে ফলো করো, আবার ভালোবাসাকে আগের মতো করে ফেলো। ব্রেকআপ হওয়ার হাত থেকে অবশ্যই ভালোবাসাকে বাঁচাও। তো বন্ধুরা, প্রত্যেকটাই সাইকোলজিক্যাল পয়েন্ট, তো প্রত্যেকটা পয়েন্টকে কাজে লাগাও। আর যেহেতু ভিডিওটা খুবই কাজের, তাই ভিডিওটাকে একটা লাইক করতে পারো, আর সাথে সাথে বেল নোটিফিকেশন যে বোতামটা রয়েছে সেটাকে চালু করো, কারণ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হবে। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। বাই।